চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন সংলগ্ন পাঠানপাড়া এলাকায় পানির কল বসানোকে কেন্দ্র করে পার্শ্ববর্তীদের হামলায় একই পরিবারের ৩ জন আহত হয়েছে। ঘটনা হচ্ছে আমরা পারিবারিকভাবে জায়গা মাপতেছি, ওদের মুন্সি সাহেব উপস্থিত ছিল এখানে। ও হঠাৎ মুন্সিদের সামনে বটি নিয়ে আমার বোনকে কোপ দিছে, তারপর আমার বটি দিয়ে দা দিয়ে এখানে বাড়ি মারছে, বাবারও মানে আহত করছে। প্রথমে আমরা টিউবওয়েল বসাতে গেছি, বান্ধা দিয়েছে, পরে মুন্সি আনছে পুলিশ। হ্যাঁ 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 বান্ধা দিয়েছে ওরা। 999 পুলিশ আনে পার্শ্ববর্তী যাদের সাথে ঝামেলাটা হয়েছে, দেলোয়ারে বেগম, তার ছেলে রবি, ওই সন্ত্রাস আগে আওয়ামী লীগের নাম বেছে চাঁদাবাজি করতো। রবিউল হোসেন রবি না, ওর সত্য বুঝে নিছে। ও তাও মুন্সি আনছে জায়গা মাপার জন্য। যখন আজকে মুন্সি দিয়ে ওদের মানে জায়গা পাচ্ছে না, ও আউট অফ কন্ট্রোলে বটি নিয়ে কোবানো শুরু করছে। বৃহস্পতিবার দুপুরে পাঠানপাড়া নাজির আলী মাতাব্বর প্রকাশ শাহ আলম কোম্পানির বাড়িতে এ ঘটনা ঘটে। আহত হাসান এই অভিযোগ করে বলেন, আমাদের জায়গায় পানির কল বসাতে গেলে পার্শ্ববর্তীরা আমাদের উপর হামলা চালিয়ে আমি সহ আমার ছেলে ও মেয়েকে এলোপাথারি মারধর করে। এই সময় 999-এ কল দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আমাদের পারিবারিক জায়গার মধ্যে আমরা টিউবওয়েল বসাতে যাচ্ছি, ওইখানে আমাদেরকে বাঁধা দিয়ে আতঙ্কিতভাবে ওরা হামলা করতেছে এবং এরপরে সমাজের লোক আসার পরও সমাজের লোকের সামনে ওরা আমাদেরকে এইভাবে দা ছুরি দিয়া কোবাইতেছে। দিলওয়ারা বেগম, মোহাম্মদ জাকির হোসেন এবং রবি হোসেন এবং তার মেয়ে ছেলে দুটোটা সবাই মিলে আমাদেরকে অনেক দাম আসর দিয়া কোবাইতেছে এবং আমাদের কাছে নাকি ওনারা জায়গা পাবে। ওইখানে আরও লোকজন ছিল, লোকজনের সামনে ওরা আমাদেরকে আতঙ্কিতভাবে হামলা করতেছে। হ্যাঁ, থানা পুলিশ আসছিল, তদন্ত করছে, ওরা সব কিছু দেখছে। ওরা বলছে আমাদেরকে এই মেডিকেল সার্টিফিকেট নিয়ে যাওয়ার জন্য। আহতদের একজন বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা এই ব্যাপারে প্রশাসনের জরুরি সাহায্য কামনা করেছেন। এখন আমি এটার জন্য উপযুক্ত শাস্তি চাই আইনগতভাবে। আমরা থানা পুলিশ ডাকছি, ওদেরকে দিছি। আমরা এখন মেডিকেলের ট্রিটমেন্টের জন্য আসি, মেডিকেল শেষ করে আবার থানায় যাচ্ছে। আমি কথা বলতে পারতেছি না। ডেস্ক রিপোর্ট, প্রগতি 24 টিভি।